প্রেজেন্টেশন। কত ভালো বাঁচলা মারে ও গো প্রভু কত ভালো বাসো আমারে। দেখেছেন ভগবান আমাদের কত ভালোবাসে। মায়ের গর্ভে যখন ছিলাম, এখানে ডাক্তার মাস্টার থাকে তো বলুন তো কে বাঁচালো আমাকে? আমি একটা ব্লাডের মতো তার মধ্যেই ছিলাম তো। হ্যাঁ, ভগবান কত দয়ালু দেখেছেন, সেখানে আমার খাবার দিয়েছে। আবার যখন বেরিয়েছি, না চাহিতে অন্ন দিয়াছ জল, না চাহিতে অন্ন দিয়াছ তৃষ্ণার জল। হে দয়াময়, আমি না চাহিতে অন্ন আর দিয়াছ জল, দিয়েছ বাতাস হয়েছি শীতল। না চাহিতে অন্ন গামা পামা পামা গা রে গা সা রে নি সা গা গামা পা গামা নি রে পা গামা পা নি মা বা নি নে 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 সা সা নি সা নি সা নি সা সা নি নি সা নি পা মা পা মা গা মা রে নি নি সা। না চাহিতে অন্ন দিয়াছ জল, দিয়াছ বাতাস হয়েছি সুশীতল। তুমি দিয়াছ বাতাস হয়েছি শীতল। কেবল আমার তরে প্রভু কত ভালো বাসো আমারে। কত ভালো বাঁচলা মারে কত ভালো কত ভালো কত ভালো বাসো আমারে। দেখেছেন ভগবান আমার জন্য অন্ন মানে চাল। আমি জন্মাবার আগে এগুলো সৃষ্টি করেই রেখেছে। না চাইতে অন্ন তৃষ্ণার জল, তুমি আমি চাইনি, দিয়েছ বাতাস হয়েছি সুশীতল। শুধু আমার তরে, কিন্তু আমি তোমাকে কি দিই? নকুলদানার বাতাসা, তাই না? মায়েদের বলি সংসারের জন্য রান্না করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বামী সবাইকে তো রান্না করে দাও। গানে তো বুঝতে পারলেন ভগবান সব দিয়েছে, তার জন্য রান্না করার ইচ্ছা হয় না। নকুল দানাটা না দিয়ে তাকে রান্না করে দেব, এই বাসনাটা এখানে জাগে না? হ্যাঁ, রামচন্দ্র প্রথমে মাকে প্রণাম করত, জানেন? রামায়ণে দেখুন, রামচন্দ্র বলেছিলেন মায়ের মতো বস্তু জগতে নাই। তোমরা হাঁ করে দেখছো কি গো? জগতে মায়ের মতো বস্তু নাই, তাই আমি মাকে প্রথম প্রণাম করি, তারপরে বাবা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী পিতা স্বর্গো পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বো দেবতা। মা কি বস্তু বুঝতে পারছেন?
মায়েরা ভাববেন না গোবিন্দকে রান্না করে দিই। বাবারা আপনারা মায়েদের সেইভাবে তৈরি করে নিতে পারেননি যে তুমি গোবিন্দকে রান্না করে দেবে, ওটা হবে প্রসাদ, আমি প্রসাদ সেবা করব। হ্যাঁ গো মা, কলিযুগে পালাবার রাস্তা নেই। হরিনাম প্রসাদ, একাদশী মালা, মালা গলায় মালা, যদ কণ্ঠে ত্রিকণ্ঠিকা, সে নর জ্ঞান দুর্বলা। যার গলায় তিন খিয়া মালা থাকে না, সে নর জ্ঞানের থেকে দুর্বল। ভাগবতের শ্লোকটা আছে, ইন্দিরা গান্ধী মরে গেছে, বাদ দাও। আমাদের বাংলায় মমতা কেটে দিতে পারবে, এই শ্লোকটা কেটে দিতে পারবে গিয়ে? এটা ভুল লেখা আছে। ভাগবত বললেন যত কণ্ঠে ত্রিকণ্ঠিকা, মালা নেই, সে নর জ্ঞান দুর্বলা। সে মানুষটা জ্ঞানের দিক থেকে দুর্বল। এর জন্য মহাপ্রভু বললেন হরি নামের মালা পড়ো। হ্যাঁ, একাদশী করো। একাদশীতে ভাত রুটি মুড়ি খেলে ব্রহ্ম হত্যা, গো হত্যা, মাতৃ হত্যা, ভাতৃ হত্যা পাপ হয়। তাহলে পাপ দেহ যখন 70 হয়ে যাবে, ও বদনে আর হরি নাম হবে না। 70 বছর না, মাসে 2 একাদশী আপনি মাছ মাংস খেয়েছেন কি? ভাগবত বলল গাধা, একটা গাধা। গাধা মানে বুঝতে পারছেন তো, চতুষ্পা মানে 4টে পা। একাদশীটা করতেই হয়। ভগবান তার মাকে বলছে কালকের একাদশী অন্ন না খাইবা। হ্যাঁ নিমাই, কি বললি রে? আমি তো এতদিন জানি না। ওমা, তুমি জানার চেষ্টা করোনি, জেনে নিতে হয়। তুমি ব্রাহ্মণের মেয়ে, তোমার বাবা ব্রাহ্মণ ভট্টাচার্য, যাথা ব্যাপার না। জানার চেষ্টা করোনি, তাই তুমি জানতে পারোনি। একাদশীতে অন্ন খেলে, রুটি খেলে, মুড়ি খেলে, সরিষা পরিমাণে যে খাবার খাবে, ব্রহ্ম হত্যা, গো হত্যা, মাতৃ হত্যা, ভাতৃ হত্যা পাপ হয়। খাবো কি? খাবো কি? খাবে না, একদম খাবে না। মা বলে উঠল নয় আমি না খেলাম, অসুস্থ লোক সে তো কিছু খেতে। বাহ বাহ, তুমি আমার সত্যিকারেই জননী। যারা দুর্বল মানুষ তারা তো খাবে, তার জন্য একটা আছে বিধান। বল বাবা, আলু আছে, কাঁচকলা আছে, কুমড়ো আছে, পেঁপে আছে, কাঁচা বাদাম আছে, এগুলো সিদ্ধ করে লঙ্কার লবণ দিয়ে, তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ বলে সেবা করে না। ব্যাস, তোমার একাদশী হয়ে গেল। আল ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ খুশি হয়ে গেল। তুমি তো গোবিন্দের জন, গোবিন্দের নিজজন। সে তোমার ভিতরে আছে, তাই তুমি বেঁচে আছো। সে যদি বেরিয়ে যায়, তোমাকে মৃত বলে ঘোষণা করা হবে। হ্যাঁ, সে আছে, তুমি বুঝবে কি করে? ছিমটি কেটে দেখো না, নিচের দিকে একটু ছিমটি কাটো, ও আছে বলে ওটা। ও যদি না থাকে, পাটা কেটে নাও, সাড়া করবে না। কি
ভগবান গীতায় বললেন না, নৈনং ছিন্দন্তি শাস্ত্রানি নৈনং দহতি পাবকা ন চৈনং ক্লেদয়ন্তি তাপো ন শশয়তি মারুত। আমি প্রত্যেক জীবের মধ্যে আছি, যে বস্তু পরমাত্মা রূপে তাকে চোখে দেখা যায় না, দূরবীন যন্ত্রে দেখা যায় না, ওটা আগুনে পোড়ানো যায় না, অস্ত্রে ছেদন করা যায় না, রোদে শুকানো যায় না, জলে পচানো যায় না। হ্যাঁ, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বালো, হরি বালো, হরি বালো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বালো, হরি বালো, হরি বালো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। ওরে হরি নামে আনি আছে গৌরার নিতাই, হরি নামে আনি আছে গৌরার নিতাই, ওরে হরি নামে আনি আছে গৌরার নিতাই। হরি নামে আনি আছে গৌরার নিতাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বালো, হরি বালো, হরি বালো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বালো, হরি বালো, হরি বালো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। ওরে মিছে কাজে মজি আছি, মিছে কাজে মজে আছি, মুখে হরি নাম নাই। যে কাজে মজে আছি, মুখে হরি নাম না। বলো কেমন করে বলো হরি তোমার কাছে যাই, কেমন করে বলো হরি, হরি বলো ভাই, কেমন করে বলো হরি তোমার কাছে যাই। কেমন করে বলো হরি তোমার কাছে যাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। এমনি করে একটা মা কীর্তন করছে, রাস্তায় দাঁড়িয়ে হাজারে হাজারে লোক দর্শন করছে। অনেক দিন আগে, আজ থেকে কয়েকশো বছর আগে, হরিনাম করতে করতে তার একটা ছোট্ট শিশু ছেলে এমনি করে হরিনাম করছে, লোক শুনলো, করজোড় করে কেউ প্রণাম করলো, কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করলো, কেউ একটা টাকা তাকে দিল না, কেউ ভাবলো না এই মাটা খাবে কি, ভাবলো না। এত হরি কথা বলল, সাধু সঙ্গে হরি নাম, সাধুর কাছে না গেলে তুমি পাবে না। গোলক বৃন্দাবন থেকে মহাপ্রভু হরি নাম নিয়ে এসে সাধুকে দিয়েছে, কোনো বাজারে দেয়নি। এত কথা বলল। বাচ্চা ছেলেটা বলে উঠল, মা বড় ক্ষুধা লেগেছে, মা খেতে দেবে? মায়ের দুটো নয়ন জলে ভরে গেল, কেউ তো একটা টাকা দিল না। এতক্ষণ হরি কথা বললাম, কারোর দয়া হলো না, কেউ আদর করে বলল না তুমি দুটো টাকা না। শুধু এরা শুনেই চলে গেল। এক দাঁড়ে দাঁড়িয়ে বলে উঠল, কে আছো গো, কে আছো? কে? আমাকে একটা রুটি কিংবা এক মুঠো অন্ন দেবে? আমার ছেলেটার গালে দেব,
আমাকে দিতে। বাড়ির মালিক বেরিয়ে বলে উঠল, তুই তো মায়া না? হ্যাঁ তো হ্যাঁ, চিনেছি। 7 মাসের গর্ভবতী স্বামী বাজার করে আনলো, তোর মুখে তাকালো, পড়ে মরে গেল। তুই তার বউ তো, দূর হয়ে যা, ওরে এখান থেকে দূর হয়ে যা। বলো তো মা, জন্মালে মানুষের মৃত্যু হবে সেদিন লেখা আছে। চাকরির পেলে যেরকম লেখা থাকে তোমার চাকরিটা কবে চলে যাবে, ওই চিঠিতেই থাকে। তেমনি আমরা জন্ম নিলেই আমাদের মৃত্যু কিভাবে হবে সেটা লেখাই আছে। আমি টেনে কেটে মরবো, কি গলায় দড়ি দেব, কি বিষ খাবো, কি কোনো গাছের ডাল থেকে পড়ে মরে যাব, কি আমাকে কেউ গুলি করে মেরে দেবে, কি আমি ভালোভাবে মরবো, এখানে লেখা আছে। আমার স্বামী কি করে মরে গেছে এরা আজও ঘৃণা করে আমাকে। আমি গর্ভবতী, আমাকে কেউ আদর করে না, কেউ একবারও বলে না। ওর নিয়তি ছিল তাইও মরে গেছে, বলি না, কেউ বলি না। বাচ্চা ছেলেটা বলে উঠল, মা তুমি কেঁদো না, কেঁদো না। ছোট্ট কুঠিরে গিয়ে হাজির হলো। বিহারীলাল বলে উঠল, মা একটা কথা বলবো, বল। তুমি আর ভিক্ষা করতে যাবে না, যাবে না? খাবো কি? আমি রোজগার করে খাবো। মা বিহারীলালকে জড়িয়ে ধরে বলে উঠল, তোর বয়স মাত্র 5 বছর, তুই আমাকে রোজগার করে খাওয়াবি? হ্যাঁ মা, তুমি আমাকে একটু আশীর্বাদ করো না, আমাকে আশীর্বাদ করে অনুমতি দাও, দেখবে আমি রোজগার করে তোমাকে। মা এক সময় কাঁদতে কাঁদতে বিহারীকে বলে উঠল, তোকে আশীর্বাদ করলাম, তোকে অনুমতি দিলাম, তুই রোজগার কর। বিহারী ছুটতে লাগলো, রাস্তাটা পার হলো, ওপারের গ্রামে চলে গেল। ও ঘোষবাবু, দুতলা বাড়ি এসে দাঁড়ালো। ঘোষবাবু সিঁড়ি দিয়ে নামলো। বিহারী বলে উঠল, আমাকে কাজে রাখবে? আমাকে আমাকে কাজে রাখবে? আমার মায়ের বড় কষ্ট গো, আমার মায়ের বড় কষ্ট, তুমি 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 আমাকে। বিহারী, তুমি কি কাজ করবে? গরু ছড়াবো, গরুর মেজলায় খড় দেব, গোয়াল থেকে গোবর গুলো কাটবো, পুকুর থেকে বালতি করে জল আনবো। ও ঘোষবাবু, হাঁ করে কি দেখছো? আমাকে একটা চাকরি দাও না। আমার মায়ের খুব কষ্ট, বলো না।
তুমি অমন করে দেখছো কেন বলো না। ঘোষবাবু ধীরে ধীরে ওপর দিকে তাকিয়ে বলে উঠল, পদ্মা আমাকে ডাকছো? নেমে এসো। কে এসেছে দেখো। কতদিন আমাদের বিয়ে হয়েছে, সন্তান হয়নি, বাড়ি থেকে কাজ করতে এসেছে। মা পদ্মা নেমে কাছে গিয়ে হাজির হলো, বিহারীর চরণে প্রণাম করে বলে উঠল, আমাকে আমাকে আমার মায়ের বড়। তোমার নাম কি বাবা? আমার নাম বিহারী লাল। আমি মায়ের গর্ভে 7 মাস আমার বাবা মরে গেছে। মা আমাকে ভিক্ষা করে খাওয়া। মাকে কত গালি শুনতে। তোমরা দুজনেই দাঁড়িয়ে আছো, বলো না একটা চাকরি আমাকে, একটা চাকরি দাও না, একটা কাজ। মা পদ্মা বিহারীকে জড়িয়ে ধরে বলে উঠল, আজ থেকে তোর কাজ হয়ে গেল। আমার বাড়িতে তুই গরু ছড়াবি, মেশলাই খড় দিবি, গোল কাটবি, তাই না? মাসে তোর 4 আনা মাইনে। কি আনন্দ বলো তো মা। বিহারী আনন্দে মেতে উঠল। পারবি তো বাবা? গোল কাটতে পারবি তো? পারবো। খড় দিতে পারবি? পারবো। গরু টাইম মতো নিয়ে আসতে পারবি? পারবো। আমি পারবো, আমার মায়ের আশীর্বাদ, আমি পারবো। ঘোষবাবু বলে উঠল, পদ্মা তোমার ছেলে এসে গেছে তাই না? তাহলে কেমন করে ও গরু ছড়াবে, গোল কাটবে, খড় দেবে, জল দেবে? ও দায়িত্বটা তোমার। বিহারী বলে উঠল, তোমাদেরও চোখে জল কেন বুঝতে পারছি না? হরিনাম করো। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। মুখে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। মুখে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া সবে নদিয়া, শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া, শিক্ষা দিয়া সবে নদিয়া, শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরিছে নেচে গৌরিনী তাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। মুখে রাধা কৃষ্ণ বল রে সবাই। মুখে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো, সঙ্গে চলো, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো। রাধে ও রাধে
রাধে রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো। ওই দেখো কিরম অবাক হয়ে দেখছে, এটা আমার বাবার গান গো। আমি তো বাবাকে দেখিনি, মা প্রতিদিন গায়, তাই আমি শিখে নিয়েছি। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। যায় সকলে জ্বালা, যাই সকলে বিপদে ভক্তি দিন, যায় সকলে বিপদ ভক্তি জয় সকল বিপদ ভক্তি বিনোদ, সকলে বিপদ ভক্তি বিনোদ। চলে যায় চলে সকলে যায়। বিপদে ভক্তি দিন, বলে যখন ও নামে গায় রাধা কৃষ্ণ বল বল বালুরে সবাই। মায়েরা রাধা কৃষ্ণ বলে বল, বলো রে সবাই। রাধা কৃষ্ণ বলে বল, বলো রে সবাই। নিচে মায়ারে বসে যাচ্ছ ভেসে। মায়ার বসে যাচ্ছ ভেসে। ওই দেখো সারাদিনে হরিনাম বলতে পারো না, মুখটা ভগবান কি জন্য দিয়েছে। ঘোষবাবুর বাড়ি এসেছি, গান গেয়েছি, অমনি তোমরা সব চলে এসছো। প্রতিদিন হরিনাম করবে, কার্তিক মাস নাম্বার করবে, মনে থাকে যেন কার্তিক মাস গো, ওটাকে নিয়ম সেবা বলে। নিচে মায়ার বসে যাচ্ছ ভেসে, মায়ারে বসে যাচ্ছ ভেসে, মায়ার বসে যাচ্ছ ভেসে। খাচ্ছ হাবু ডুবু ভাই। কৃষ্ণ বল বল বালুরে সবাই। রাধা কৃষ্ণ বলে বল, বলো রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বালুরে সবাই। তাহলে বাবু আসলাম কাল থেকে। এই এই দাঁড়া 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 দাঁড়া, চলে যাবি কেন রে? কাল থেকে কাজ করবি, ঠিক আছে? আজকে যখন আমাদের বাড়িতে এলি, বল তুই কি খাবি? বল 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 কি খাবি? পান্তা ভাত খাবো, যদি দাও তো খাই, খিদে লেগেছে, কিছু পেটে নেই। পান্তা ভাত খাবি? মা তো ফ্যান পান্তা জোগাড় করে আনে, রোজ খাই। যেদিন থেকে খাওয়া শিখেছি, কোনোদিন পান্তা, কোনোদিন শুধু ফ্যান জোগাড় করে আনে। পদ্মা মা বিহারী লালকে জড়িয়ে ধরে পাগলের মতো কেঁদে উঠল, বলে উঠল, বিহারী প্রতিদিন খাবি? চারা না তোকে মাইনে দেব তো, তুই প্রতিদিন সকালে এসে খাবি, দুপুরে ওই ছেলেদের সঙ্গে গরু চড়াতে যাবি, এক ফাঁকে এসে খেয়ে যাবি, আর বিকালে যখন যাবি পেট ভরে খেয়ে চলে যাবি, মাইনে ছাড়া। এখন যাসনি, একটু আলু একটু অন্ন, ওর সঙ্গে দুধ দিয়ে খেয়ে যা। 5 বছরের বিহারীকে একটা বাটিতে করে একটু অন্ন, একটা আলু সিদ্ধ চটকিয়ে, ঘন দুধ তার সঙ্গে মাখিয়ে, এক কাপ মধু দিয়ে পাক করে বিহারী খেয়ে যা। বিহারী যখন গালে দিল, বিহারী মনে মনে করছে, আমি এটা কি খাচ্ছি?
অমৃত না, শুনেছি অমৃত, দেখিনি কোনোদিন। আমি তো ভিখারি মায়ের ছেলে। মা পদ্মা মনে মনে করছে, তোর মতো ছেলে যদি আমার একটা থাকতো না, প্রতিদিন এরকম আলু সেদ্ধ দিয়ে, অন্ন মাখিয়ে, দুধ দিয়ে, মধু দিয়ে খাওয়াতাম। বিহারীর চোখ মুচিয়ে দিয়ে বলে উঠল, দেখে যাস। বিহারী বলে উঠল, হ্যাঁ মা, আমি দেখে যাবো, রাস্তা দেখে যাবো। ছুটতে ছুটতে বিহারী চলে গেল। মা মা মা, আমি তোমার বিহারি এসেছি। বিহারী বলে উঠল, দেখেছো মা, তুমি আমার আশীর্বাদ করেছ, ব্যাস আমি একটা কাজ পেয়ে গেছি, আর তোমাকে ভিক্ষা করতে হবে না। সকালে খাবো, দুপুরে খাবো, সন্ধ্যাবেলায় আসার সময় খেয়ে আসবো। মাইনে কত জানো? 4 আনা। হ্যাঁ গো মা, আজ থেকে একদম কম করে অন্তত 300 বছর হয়ে গেছে। তখন 4 আনাতে 1 মণ চাল, 1 মণ আটা, 1 মণ তেল পাওয়া যেত, আলু পাওয়া যেত। একটা কেন, 2টো লোকের সংসার চলে যেত। মা মায়া দেবী ভাবছে, গোবিন্দের কি অপার করুণা। স্বামী মরে গেল, লোক আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিল। আমি গ্রামের বাইরে কুড়ে ঘর বানিয়ে বসে আছি, এখানে থাকি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বালা হরি বালা, বাদন ভরে বল ভা। হরি 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 বল হরি বল, হরি বল ভাই রে। ওরে পিতাবে জ্বালা রবে না, তুমি জানো না গো ভাই। তবে জ্বালা রবে না তো জানো না গো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল হরি বল, হরি বল ভাই রে। হরি ছাড়া এ জগতে আর কিছু নয় রে। ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই কানাই রে, কানাই রে,
হ্যাঁ গো মা, ভুলে যাবে না মরার দিন পর্যন্ত আমি হয়তো আর নাও আসতে পারি, তাই না? বুড়ো হয়ে গেছি আর হয়তো নাও বাঁচতে পারি। আপনারা হরিনামকে ছাড়বেন না, কোনদিন মনে করবেন না হরিনামে আমার কোনো লাভ নেই, ভাববেন না। আমি আপনাদের বাড়িতে এসে কীর্তন হয়তো গাইতে নাও পারি। অনেকে হয়তো ভাবছেন আমি তো তোমাকে বায়না করব, কিন্তু আমার মৃত্যু টিকিট যদি এসে যায়, কি অনেক দিন তো আছি, 60 বছর গাইছি, একটা দিন না, 6-0-60। তোমাদের গ্রামে ঘুমাই প্রথম এলাম, কত গ্রামে গেলাম, এই প্রথম এলাম। হ্যাঁ বাবা, হরিনাম ভুলে যেও না। হরিনামে যদি কষ্ট আসে মনে করো না কষ্ট। জগন্নাথের এক ভক্ত ছিল মাধব দাস, বৃদ্ধ বয়স, আমার মতো, ভালো আর হাঁটতে পারে না, হরিনাম ছাড়ে না। তার কি হলো জানো মা? রক্ত আমেশা, সংসার ত্যাগী মানুষ, এই আমেশা করে জলে নামে আবার আমেশা হয়, আর উঠতে পারছে না, কাপড়েই পায়খানা করে ফেলছে, বদনে হরিনাম ছাড়ছে না। জগতের নাথ জগন্নাথ স্বয়ং গোবিন্দ জলের পাত্র নিয়ে এসে পিছন থেকে ধুইয়ে দিচ্ছে। মাধব দাস বলে উঠল, কে গো তুমি? আমার পায়খানা ধুইয়ে দিচ্ছ? সামনে এসো না। গোবিন্দ তো মানুষের বেশে এসেছে, সামনে যখন গেল মাধব দাস তাকে চিনতে পেরেছিল স্বয়ং গোবিন্দ। চরণটা জড়িয়ে ধরে বলে উঠল, মাধব তুমি এত নোংরা কাজ করলে, তুমি আমার পায়খানা পরিষ্কার করে দিলে নিজের হাতে জল এনে, আমার মৃত্যু হলো না কেন? ভগবানের নাম কি বস্তু বুঝতে পারছ? ভগবান বললেন, এটা তোমার প্রারব্ধ কর্মফল, প্রারব্ধ কর্মফল। তুমি পায়খানা করে পায়খানার উপরেই পড়ে থাকবে, এমনি করে তোমার প্রারব্ধ কর্মফল নষ্ট হবে। আমি তোমার কর্মফল ঘোচাতে পারবো না। প্রতিটা মানুষ যা কর্ম করে তার ফল তাকে ভোগ করতেই হবে, কিন্তু কর্মফল যদি ঘোচাতে না পারি, আমার ভক্তের চোখের জলটা তো মোছাতে পারবো। তাই আমি মাধব, আমি তোমার কাছে এসেছি, তোমার কষ্ট সহ্য করতে পারিনি। তাই জানিস বিহারী, এই জন্য হরিনামকে এত ভালোবাসি, এই জন্য হরিনামকে আশ্রয় করে তোকে নিয়ে বেঁচে আছি। ঠিক দেখে শুনে যাবি, কোনো চিন্তা নেই মা।
আমি এসেছি, যাব, রাস্তা একদম পরিষ্কার। ও মা আসি। মা বলে এসো। ব্যাস গরুগুলো খুলল, একদম সিংহের দড়ি তুলে দিল, বলে উঠল আমার কেউ নেই গো, তোমরা ছুটোছুটি করে আমাকে বিপদে ফেলে দিও না, আমার একমাত্র মা ছাড়া আর কেউ নেই। গরুগুলো যেন মানুষের মতো বিহারীর মুখের দিকে তাকিয়ে একটু মাথা ঢাললো, মাঠে গিয়ে দাঁড়ালো, গরুগুলো খুলে খুলে এক এক জায়গায় খোঁটা মেরে দিল। এমনি করে চললো বিহারীলালের জীবন। বিহারীলাল এমনি করে জীবন চালাচ্ছে। আর মা ও গলিলাময়, এ তোমার কেমন লীলা, বলো দয়াময়, এ তোমার কেমন লীলা, বলো দয়াময়। তুমি হরি হয়ে বললে হরি, হরি হয়ে বলে তুমি, হরি হয়ে বললে হরি, হরি হয়ে বলে হরি। শ্রী মধুসূদন, এ তোমার কেমন লীলা, শ্রী মধুসূদন, এ তোমার কেমন লীলা, শ্রী মধুসূদন। তুমি সত্যেতে বলির দ্বারে, ও গো দয়াময়, হে কৃপাময়, সত্যেতে বলির দ্বারে, তুমি গেলে বামন মূর্তি ধরে, ওই না সত্যেতে বলি দারে, গেলে বামন মূর্তি ধরে, আগা রাখিলে তার পাতাল পুরে, রাখিলে তা পাতাল পুরে, রাখিলে তার পাতাল পুরে, তুমি রাখিলে তার পাতাল ফুলে, দিয়ে ওই চলো শ্রী মধুসূদন, এ তোমার কেমন লীলা, শ্রী মধুসূদন, এ তোমার কেমন লীলা, শ্রী মধুসূদন। এটাতে রাম অমতরে, ও গো দয়াময়, ও গো দয়াময়, দয়াময়, কৃপাময়। মায়েরা কিরম চুপ করুন, আমার গান শুনছে আবার চুপ করে আছো, একটু হরিধ্বনি দেয় না, একটু হুলুর ধ্বনি দেয় না। ত্রেতা নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিব, ত্রেতা তেরা অবতারে, তুমি সাগরে বাঁধো পাথরে, তেতাতে রাম অবতারে,
sani sani pa ma ga ma ga re ga sa re ni sa ma ga ma pa ga ma ni da pa ga ma ni da ni sa ga ma ni sa ma pa ni sa তুমি त्रेता तेरा अवतारे সাগরে বাঁধো পাথরে তুমি त्रेता तेरा अवतारे सागर बाधो বাসাইলে আবার বিভীষণকে সঙ্গে করে বিভীষণকে সঙ্গে করে বিভীষণকে সঙ্গে করে বিভীষণকে সঙ্গ করে বধিলে রাবণ সে তোমার কেমন লীলা শ্রী মধুসূদন এ তোমার কেমন লীলা শ্রী মধুসূদন তাই এ গৌরে তোমার প্রেমানন্দে হরি হরি। শ্রী মধুসূদন লীলাময় লীলাময় ও গো লীলা এ তোমার কেমন লীলা শ্রী মধুসূদন এ তোমার কেমন লীলা শ্রী মধু দেতা দাপড়েতে কৃষ্ণ হলে এটা আমার গান নয় গো, আমার বাবা গাইতো, মা শিখেছে, আমার মায়ের থেকে আমি শিখেছি। গরুগুলো খুব ভালো, গরুগুলো মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকে, আমি ফোঁটা মেরে দিই, কৃষ্ণ আবার দড়ি তুলে দিলে বাড়ি চলে আসে। কি ভালো, কি ভালো বাবা রে। তারপরে কৃষ্ণ হলে হে দয়াময় কত লীলা প্রকাশিলে তুমি দাপড়েতে কৃষ্ণ হয়ে কত লীলা প্রকাশিলে বাঁশির সুরে মন মজালে, বাঁশির সুরে মন মজালে, বাঁশির সুরে মন মজালে, আর বাঁশির সুরে মন মজালে গোপীদের মন এ তোমার কেমন লীলা শ্রী মধুসূদন এ তোমার কেমন লীলা শ্রী মধুসূদন এ তোমার কেমন লীলা শ্রী মধুসূদন আবার কলিতে গৌ রাঙ্গ হলে, তোমরা দেখেছো গৌর হরিকে? তুলিতে দেখোনি? এ বাবা, তাহলে আমার এই গৌর একজন বলে এল অনেক দিন, এখন 300 বছর হয়ে গেল গৌর হয়েছিল। 300, হ্যাঁ। আরে কলিতে গৌরে হলো, দাঁড়ে দাঁড়ে নাম বিলালো, চলিতেছি গৌরাঙ্গ হয়ে দাঁড়ে দাঁড়ে নাম বিলালে কলিতে গৌরাঙ্গ হলে, কলিতে গৌরাঙ্গ হলে দাঁড়ে দাঁড়ে নাম বিলালে, কলিতে গৌরাঙ্গ হয়ে তুমি দাঁড়ে দাঁড়ে নাম বিলালে আবার
জগাই মাথায় উদ্ধারিলে, জগাই মাথায় উদ্ধারিলে, তুমি জগাই মাথায় উদ্ধারিলে। তোমরা জানো না আমাদের জন্য সেই গৌরহরি কি রেখেছে জানো? নাম সংকীর্তন। তুমি জগাই মাথায় উদ্ধারিলে, তুমি জগাই মাথায় উদ্ধারিলে আমাদের জন্য নামে সংকীর্তন। তোমার কেমন লীলা শ্রী মধুসূদন, তোমার কেমন লীলা শ্রী মধুসূদন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে বিহারি তুই কি গান শিখেছিস রে? ওমা সবাই আদর করছে বিহারিকে, শুধু আদর করে না কত খাবার দিয়ে দিচ্ছে বিহারিকে। নিয়ে যা মাকে খাওয়াবি, তুই খাবি। বিহারির আরাম তো ধরে না, গরু নিয়ে যায় আসে, গরু নিয়ে যায়। আরে গরু নিয়ে যায় আসে, হঠাৎ একদিন দেখতে পেল রাস্তার গায়ে এত বড় একটা প্যান্ডেল। কি ব্যাপার? এখানে প্যান্ডেল কেন? ও বাবা এখানে প্যান্ডেল কেন? বোকা ছেলে কোথাকার, দেখতে পাচ্ছিস না কত মেয়ে কত ছেলে এখানে এসে বসে গেছে? ব্যাপারটা তো বুঝতে পারছি না। আরে এখানে হরিসভা হবে, সাধুরা এসেছে। সাধু সাধু আমার যেই বলেছে সাধু, তার হৃদয়টা গলে গেল। কেননা তার বাবা তো সাধু ছিল আর মাও সাধু, ভগবানকে ভোগ না লাগিয়ে খায় না। যেই বলেছে সাধু, বিহারি করজোড় করে বলে উঠল, আমি শুনতে পারি। ওরে তুই কেন রে? যে কোনো লোক এখানে আসবে, সবাই বসবে শুনবে। গরুগুনোর গায়ে হাত দিয়ে বলে দিল, গোয়ালে চলে যাস, আমি আর আজকে এখান থেকে যাব না, সাধু দেখব। জানিস ওমা গরুগুনো যেন মানুষের মতো কথা শুনলো। বিহারির কাছে মাথা নেড়ে গরুগুলো চলে গেল, বিহারি এলো না। ঘোষ বাবু ঘোষ মা মনে মনে ভাবতে লাগলো, আমার বিহারি কোথায়? গরু চলে এলো, বিহারি। আমার মাঠে যত রাখাল যায় তাদের বাড়ি বাড়ি গিয়ে বলে উঠল, বিহারিকে দেখেছো? বলে কেন? আমাদের আগে তো বিহারি গরু নিয়ে চলে। মা আর বাবা দুজনে পাগলের মতো খুঁজতে লাগলো বিহারি, কিন্তু বিহারি তো সভায় আছে না। বৈষ্ণব মণ্ডলী তারা এসে সভায় বসলো খোল করতাল নিয়ে। একজন বলে উঠল, সত্যানন্দ দাস নদিয়া নবদ্বীপ থেকে এসেছে, তিনি ভাগবত বলবে, তোমরা এক মনে এখানে শ্রবণ করো, তোমরা কেউ কথা বলো না, হরিকথায় কথা বলতে নেই। এই কজন মানুষ তোমরা কথা বলছো কেন? সুখদেব গোস্বামী যখন সুখতলে হরি কথা বলেছিল,
কত লোক ছিল জানো? মাত্র 88,000 লোক। ভাবছো? তখন মাইক ছিল না, মুখে বলেছে, সবাই শুনেছে। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। বিহারি যার পাশে বসেছিল বলে উঠল, সাধুরা যে কীর্তন করছে না, আমার মায়ে কীর্তনটা করে, আমি জানি। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। আরে প্রাণেরই যাতনা জানাবো কি তোমার, 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 যন্ত্রণাময়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব কৃপাময়। তোমরা গান বন্ধ করো, এখন হরি কথা বলার জন্য আমি এসেছি। আমি সেই আপনাদের অধম সত্যানন্দ দাস, নদিয়া নবদ্বীপ ধাম থেকে এসেছি। আমাদের মন্দির আছে শ্রী গুরু প্রপন্ন আশ্রম, ওই যে পোড়ামাতলা আছে না, ওর কাছে। এদিকে দেবানন্দ গৌড়িয়া মঠ, ওদিকে পোড়ামা, ঠিক তার পাশেই আমাদের মঠটা হলো শ্রী গুরু প্রপন্ন আশ্রম। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ, এক মনে শ্রবণ করো, ভগবান শ্রীকৃষ্ণ গরু নিয়ে গোচারণে গিয়েছেন, 12 জন শাখা সঙ্গে গাছতলাতে বসে বলে উঠল, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বটু, আমাদের কিছু বলবে? বলবার জন্যই তো নাম ধরলাম, বলো কি বলবে? মা নন্দরানী আমার কাছে খাবার দেয়, আমি নিয়ে আসি, তোমাদের দিই, তোমরা পেট ভরে খাও। আচ্ছা, তোমাদের কি মনে হয় না একদিন তোমরা আনবে, আমি খাবো? বলে উঠল, গোপাল রে, মনে কি আর হয় না? ওরে মনে হয়, কিন্তু মা নন্দরানী যা খাবার তোকে দেয় আমরা খেয়ে শেষ করতে পারি না। জানিস সুবল, জানিস শ্রীদাম, আজকের ভুলে গেছি খাবারটা আনতে। তাহলে এক কাজ কর, তোরা 12 জন শাখার 12 জন উপশাখা 24 জন, এই সবাই বলে উঠলো, আমি দেব, আমি দেব। হইলাট করতে হবে না, এইটা না, একদম না, একদম না, একদম না। তোরা যদি 24 জন 24 থালা আনিস, আমি খেতে পারবো না। তাহলে কানাই কানাই করছিস কেন? আমি তুই বল, কি শুনে যা, আমি একজনকে বলবো। বল, তাই বল। ওমা, সবাই মনে মনে ভাবছে কার ভাগ্যে শিখে ছিড়বে তো জানি না। সবাই চিন্তা করছে কার নামটা বলে দেখি। কানাই চারদিকে ঘুরছে আর 24 জন শাখা গোল করে বসে আছে। কানাই চারদিকে ঘুরতে ঘুরতে বলে উঠল, মধু তুই আমার খাবার আনবি। ব্যাস, মধু আনন্দে লাফিয়ে উঠল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ। মধু ছুটে চলে গেল, মা মা। মধুর মা বলে উঠল, কিরে মধু, গরু নিয়ে গেলি, চলে এলি,
ওমা কানাই খেতে চেয়েছি, আমার ভার 24 জন সখা, এই 24 জনের মধ্যে আমার ভাগ্যে শিখে ছিঁড়েছে, একজনের উপরে দায়িত্ব। আজকের কানাইকে আমি খাবার নিয়ে খাওয়াবো, দাও মা খাবার। আমার যেই বলেছে দাও মা খাবার, মধুর বাবা তো ভিক্ষা করে, সে ভিক্ষায় গেছে এখনো আসেনি। প্রতিদিন ভিক্ষা করে আনে, যেটুকি আনে সেটুকি রান্না হয়, আবার পরের দিন ভিক্ষা করে, বেশি আনে না। ও মা তুমি চুপ করে আছো কেন? বেশি আনে না, তাই আজকের গিয়েছে এখনো আসেনি। মধু মায়ের দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছে মা খাবার দিতে পারবে না।